হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে আগে চেলে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটাকে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। তো দেখুন, চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এই চিড়ের সাথেই নিয়ে নেব সুজি। তো দেখুন, চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে কিছুটা সুজি নিয়ে আবার কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব। তো দেখুন, সেই জন্য হাফ কাপ পরিমাণে এখানে সুজি দিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে জলও নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব। একেবারে খুব বেশি জল দেব না, যেহেতু এটা একটা ডো মতো রেডি করব, সেই জন্য অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবং চিড়ের সাথেও কিছুটা জল রয়েছে, সেই জন্য একেবারে পুরো জলটা দেব না। তো আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে জল দিয়েছি, তারপরে চিড়ের সাথে মিশিয়ে নিলাম। তো এখন আর এটা জলের প্রয়োজন হবে না, এই চিড়ের জলের মধ্যে সুজিটা খুব ভালো মতো ভিজে যাবে। তো সেই জন্য দেখুন, চামচে করে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, যাতে চিড়ে এবং সুজি দুটোই খুব ভালো মতো ভিজে যায়। তো এরপর দেখুন, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চামচটাকে তুলে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এটা এখন রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণে এখানে জল নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে এখানে কড়াইশুঁটি। ওই সাথে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপরে আলু ও কড়াইশুঁটির সাথে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন, আলু ও কড়াইশুঁটি দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে এর জলটাকে একটু ঝরিয়ে নেব। তো এইভাবে দেখুন, জলটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে নিচ্ছি। এদিকে ওই ফ্রাই প্যানটা আবারও ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেল গরম হয়ে এলে এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিলাম। ওই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো টুকরো করে কেটে। এরপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। জিরে, আদা ও কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো হিং। হিং দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য 1/4 টিস্পুন পরিমাণে একটু হিং দিয়েছি। হিংটাকে দিয়েও একটু তেলের মধ্যে ভেজে নেব। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই যে কোনো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। তো হিংটাকে একটু ভেজে নিলাম। এরপর ওই যে জল ঝরিয়ে রাখা আলু ও কড়াইশুঁটিটা এর সাথে দিয়ে দিচ্ছি। এই আলুটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবং কড়াইশুঁটিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এগুলোকে আমি খুব বেশি একদম স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করছি না, এভাবে হাতার সাহায্যে একটু মিশিয়ে নেব। কড়াইশুঁটিটা একটু গোটা গোটাই রাখবো, এটা গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। তো সেই জন্য তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিলাম, তারপর হাতার সাহায্যে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো আপনারা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে একটু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর সমস্ত কিছু মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব। ওই সাথে আলু ও কড়াইশুঁটিটা একটু হালকা করে স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু সব কিছু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, তাই হাতার সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে। কিন্তু কড়াইশুঁটিটা আমি একটু গোটা গোটাই রাখবো, এটা খুব ভালো একদম চাপ দিয়ে স্ম্যাশ করব না, কারণ এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা একদম চপ সিঙ্গাড়ার মতোই টেস্ট লাগবে, ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং খুবই অল্প মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কিন্তু কুচনো ধনেপাতাও দিতে পারেন, তবে কসুরি মেথি দিলেও টেস্টটা ভীষণই ভালো হবে। এরপর কসুরি মেথিটা দেওয়ার পরও 1 থেকে 1.5 মিনিটের জন্য এর সাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো লাগবে। এটাকে ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন, ভীষণ টেস্টি লাগবে খেতে। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চিড়ে ও সুজিটাকে দেখে নিচ্ছি, এটা এখন 10 মিনিট হয়ে গেছে, এটাও খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে 1 চা চামচ পরিমাণে ভর্তি করে দিয়ে দিলাম
সাদা তিলটা দিলে এটা যেমন খেতে ভালো লাগে তেমন দেখতেও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে একটা বেশ নরম ডো মতো করে মেখে নিচ্ছি। এখানে আর জলের প্রয়োজন হবে না। প্রথমে যে জলটা দিয়েছিলাম সেই জলেই এবং চিড়ের সাথে যে কিছুটা জল থেকে যায় সেই চিড়ের জলের সাথে সুজিটা খুব ভালো মতো এর সাথে মিশে গেছে। এরপরে চিড়ে ও সুজিটাকে আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিড়েটাকে গোটাই জলে ভিজিয়ে এইভাবে মেখে নিয়েছি, তবে আপনারা চাইলে চিড়েটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে এই সুজির সাথে এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে এটাকে রেডি করতে পারেন। তবে চিড়ে যেহেতু ভীষণই নরম হয়, না গুঁড়ো করলেও কিন্তু খুব ভালো মতোই ভিজে যায়। তো এরপর ওটাকে নরম ডো মতো রেডি করে নিয়েছিলাম, তারপর হাতটা ধুয়ে নিয়েছি। এরপর ওই ডোটাকে একটা চাকি বেলনের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একটু আটা নিয়েছি, শুকনো আটা উপর থেকে ছড়িয়ে এইভাবে এটাকে একটু ছোটো ছোটো লেচির আকারে কেটে নিচ্ছি। উপর থেকে যদি শুকনো আটা দিয়ে দেওয়া হয় তাহলে এটা আর হাতে লেগে যাবে না। যেহেতু ডোটা ভীষণই নরম আছে সেজন্য এখানে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন প্রথমে এর থেকে কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। এভাবে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এরপরে লেচিগুলোকে একটু গোল গোল করে আগে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন লেচিগুলো একদমই খুব বেশি ছোটও না আবার বড়ও না, বেশ মিডিয়াম মতো লেচিগুলোকে রেডি করেছি। তো এরপর আমি ওই চাকতির মধ্যে আবার একটু শুকনো আটা দিয়ে এভাবে এগুলোকে রুটির মতো পাতলা করে বেলে নেব। তো এইভাবে শুকনো আটা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে এগুলো আর লেগে যাবে না, খুব ভালো মতো বেলা যাবে। তো সেজন্য দেখুন একটু ভালো করে আটা ছড়িয়ে নিয়ে এটাকে এভাবে হালকা হাতে চাপ দিয়ে করে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এগুলো বেলা যাবে না, যেহেতু এটা অনেকটাই নরম আছে। তো এইভাবে আমি এটাকে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। বাড়িতে যদি আপনারা এরকম চপ সিঙ্গাড়ার স্বাদ পেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে গোল করে একটা ছোট পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ভীষণই পাতলা আছে। এইভাবে একটু বেলে নেওয়ার পর ওই যে কড়াইশুঁটি ও আলুর পুরটা রেডি করে রেখেছি ওটাকে এখন চামচে করে মাঝ বরাবর একটু নিয়ে নেব। এটা এখন দেখুন একদমই ঠান্ডা হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণে পুর এর মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুটা নিয়ে এরপর মাঝটাতে এটাকে একটু সেট করে নেব। এইভাবে সেট করে নেওয়ার পর একদিক থেকে এইভাবে এটাকে ঢাকা দিয়ে দেব, তারপর অপর দিক থেকে আবারও দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটা পকেট পরোটার মতো করে রেডি করে নিচ্ছি। তো এটাকে আমি এইভাবে একটু চারিদিক থেকে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, তারপর হাতে করে চাপ দিয়ে এটাকে একটু মুড়ে নিচ্ছি। এইভাবে চাপ দিয়ে মুড়ে নিলে এটা খুব ভালো মতো এর সাথে সেট হয়ে যাবে। যেহেতু এখানে ডোটা ভীষণই নরম আছে সেজন্য এটা খুব ভালো মতোই একটার সাথে একটা লেগে যাবে। এছাড়া এটাকে আপনারা চাইলে একটু জল দিয়েও সেট করে নিতে পারেন, তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি প্রথম যেটা তৈরি করেছিলাম জল না দিয়ে এটাকে রেডি করেছিলাম। এরপর দ্বিতীয় একটা আপনাদের আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে আবারও একটা আমি রুটির মতো করে বেলে নেব। তো দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি। এরপর একদিক থেকে এটা ঢাকা দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এরপর আঙুলে করে এইভাবে সাইড বরাবর একটু করে জল লাগিয়ে নিলে এগুলো খুব ভালো মতো লেগে যাবে, কিছুতেই আর খুলে যাবে না। তো দেখুন এরপর জলটা দেওয়ার পর সাইড দিকের থেকে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর এই দুদিকের দুটো অংশেতে একটু করে আবারও জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে খুব ভালো মতো একটার সাথে একটা লেগে যাবে আর কিছুতেই খোলার ভয় থাকবে না। তো এইভাবে দেখুন আপনারা জল দিয়ে এটাকে এভাবে রেডি করে নেবেন। তো আমি এইভাবে দুটো আপনাদের দেখিয়ে দিলাম। এই একইভাবে সবগুলোকে আগে বেলে রেডি করে নেব। এভাবে ছোট্ট ছোট পকেটের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে দুটো প্রথমে রেডি করে নিয়েছিলাম, ওই একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আমার মোট 7টা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই লোভনীয়, ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। তো আমি রেসিপিটা অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা যে কোনো তেলে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন এরপর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এরপর তিনটে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। যেহেতু কড়াটা ছোট আছে সেজন্য একসাথে তিনটের বেশি দেওয়া যাবে না। তো দেখুন এরপর একদিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়ে এটাকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা এগুলো একটু ফোলা ফোলাও রেডি হয়েছে।
তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং ঠান্ডা হওয়ার পরও এগুলো একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই মুচমুচে থাকবে। যেহেতু চিড়ে দিয়ে তৈরি, চিড়ের সাথে সুজি দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এখানে প্রথম ব্যাচে 3টে ফ্রাই করে নিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচে আমি ওই একই তেলের মধ্যে আবারও 3টে দিয়ে দিচ্ছি এবং লাস্ট ব্যাচে আবারও একটা আছে, এইভাবে তৈরি করে নেব। তো এই তেলের মধ্যেই এগুলো রেডি হয়ে যাবে। আমি খুবই অল্প তেলে এগুলোকে একদম স্যালো ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন। তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা দেখতে ভালো হয়েছে। তো এরপর দেখুন উপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা কড়াইশুঁটি ও আলুর পুরে ভর্তি। তো বন্ধুরা চপ সিঙ্গাড়া স্বাদ পেতে চাইলে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এইরকম ধরনের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, এটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা আপনারা অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন এরপর আবারও একটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাই ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল এবং এই কড়াইশুঁটির পুরটা অসম্ভব মতো টেস্টি রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।